কালকের থেকে একজনকে পাওয়া যাচ্ছিল না, কমিউনিটি পোস্ট দিয়েছিলাম, ভিডিও করেছিলাম, পাওয়া যাচ্ছিল না, নিরুদ্দেশ হয়ে গেছিল, ভিডিও ডিলিট করে দিয়েছিল না, আবার সেই ভিডিওটা আবার রিপোস্ট করেছে এবং তাকেও দেখা গেছে, কিন্তু স্বমহিমায় আর ফেরেনি। কি বলতো, কি রে শেরনি, এরকম ভেড়ানি হয়ে কি করে চলে এলি? তোমাদের কি মনে হচ্ছে এমনি এমনি ও এরকম নিজেকে পরিবর্তন করে এসছে? একেবারেই না। সত্যি শেরনির আজকে রূপ দেখলাম ভিডিওতে, হ্যাঁ, একেবারে কিচ্ছু জানে না, একদম যেন কিচ্ছু হয়নি, এত কিছু ঘটনা সবাই জানে, আর ওর ইনস্ট্রাকশন আছে নিশ্চয়ই যে এমনভাবে আইটির সামনে আসবে যেন আজ কিচ্ছু হয়নি। অভিনয়টা দারুণ পারে। কার কথা বলছি? অবশ্য করে নগর ঠাকুরের যে দালাল আছে, টিনুর দালাল, মন্দিরার দালাল ছিল, সব মানে লাত খাওয়া রিটায়ার্ড দালাল মানে পদচ্যুত দালাল, বুঝতে পেরেছো? তার আগে নিজের ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো, সাজানো উপসংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি সুন্দর ভিডিও। ভোট দিয়ে আসলাম, মোটামুটি ভালোই ভিড় ছিল, ভোট দিয়ে ফিরলাম, তারপরে মেয়েকে ওখান থেকে পড়তে দিয়ে এলাম, আমি আর ছেলে গেছিলাম, সবাই মিলে বাড়ি ফাঁকা রেখে তো যাওয়া যাবে না, ইয়ে আছে বাচ্চা কাচ্চা, বিড়ালে বাচ্চা আছে, তারপর ডগি আছে। যাই হোক, আমার কথা ছাড়ো, বললেই বা কি হয়েছে? আজকে দালালের ভিডিওটা দেখেছো কি? আজকে যারা ভিডিও দেখেছো, ওটা কি কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিও নাকি ভুল করে ব্লগ চ্যানেলে ব্লগ দিতে গিয়ে এখানে ভুল করে দিয়ে ফেলেছে? পুরো নিজের বাপের বাড়ির কথা, নিজের মা বাবার কথা, এমনি একটা ভালো মানুষ হয়ে যায়। কালকে সারাদিন ব্যস্ত ছিল, মানসিক ব্যস্ত ছিল, খালি বেরিয়ে আসছে, ব্যস্ত ছিল, আবার মুখটা সিমেন্ট বালি দিয়ে চেপে রেখেছে। হ্যাঁ, সিমেন্ট বালি লাগবে ওর মুখ চাপা দিতে, সিমেন্ট বালি লাগবে মুখটা চাপা দিতে, অন্য কিছু না। তোর মতো বাজে কিছু আমি ভাবিও না, বলতেও পারি না। মুখটা চেপে দিয়েছে তো, ইফিতা চেপে দিল তো, কিছুটা চেপে দিয়েছে, তবে ভেবো না যে কিছু পাকায়নি। ওরকম একটা প্রতিহিংসা পরায়ণ মেয়ে, ও এরকম চুপ করে থাকার, ওর ভেরু ওকে হয়তো কিছু বলেছে, বা ওর লিগাল অ্যাডভাইজার হয়তো বলেছে কিছু, মানে এগোচ্ছে আর কি, যদিও কোনো কিচ্ছু করতে পারবে না, ওর দিকে জেতার চান্স এতটুকু নেই, মানে ও কোনোভাবেই কিছু করতে পারবে না, কারণ সমস্ত প্রোটোকল মেনেই ফিতালা যা করেছে, লিগাল অ্যাডভাইজারের থেকে ওরা কথা শুনে, বিভিন্ন অভিজ্ঞ লোকেদের থেকে কথা শুনেই এটা গেছে। এটা করা যায়, শপিং মলে গিয়ে স্টোর ম্যানেজারের সাথে কথা বলে কারো সম্পর্কে কিছু জানাই যায়। আর এই ওয়াইটিতে দালাল না আসলে হবে, তার চেলাবেলাগুলোকে ছেড়ে রেখে দিয়েছে প্রলেপ লাগানোর জন্য, যে আমি আছি পিছনে মেঘের আড়াল থেকে খেলছি, তোরা সামনে গিয়ে আগে খেল, কালকে আমি দেখবো, তোরা দেখ ওয়েদারটা বোঝ, তোরা আগে ভিডিও ছেড়ে দেখ কে কি ভিডিও করছে, আমিও দেখছি, তোরাও দেখ। ভুল ভাল রটনা এখানে তেল মারতে এসেছে। দেখো ওর ওই চেলাগুলো, যে সহ ক্রিয়েটারগুলো, ওরা কিন্তু নিজেরাও জানে ভুলকে সাপোর্ট করছে। যারা 2-1 5-6 বেরিয়ে এসেছে, তারা এখন মুখ খুলেছে, এরা এখন যে কটা আছে তারাও জানে ভুল, কিন্তু ওই যে মানে স্রোতের অপোজিটে চলতে হবে, দালালও স্রোতের অপোজিটে চলবে। আর এরা কয়েকজনই জানে যে আমরা সত্যের অপোজিটে যদি চলি, স্রোতে, বাবা কেন যে মুখ আটকাচ্ছে, একটু একটা ইয়ে খেয়েছিলাম, ওই হাজমোলা ক্যান্ডি, স্রোতের অপোজিটে যদি চলি তবেই আমাদের ভিউজ হবে। সবাই যদি এই যে আমরা সব এক কন্টেন্ট করি, আর এই দালালকে নিয়ে ভিডিও করলে আমার ভিউয়ার্সরা একদম ভিউজ দেয় না, কেন আমি বুঝতে পারি না। ওদের হয়তো মানে সবার কাছেই এই দালাল সম্পর্কে শুনতে ভালো লাগে না, কিন্তু ট্রেন্ডিংয়ে যখন দালাল করতেই হবে, হ্যাঁ ট্রেন্ডিংয়ে। ওর কমেন্ট বক্সে একজন লিখেছে, রুনার কমেন্ট বক্সে একজন লিখেছে, এখন তো ও ট্রেন্ডিংয়ে, তাই ওকে সবাই একটু ওকে নিয়ে সবাই ভিডিও করতে চাইছে, মানে ইফিদার কথা বলতে চাইছে, যে ওখানে গিয়ে ওর ভিউজ বাড়াতে চাইছে। কার গো বলো তো এইসব ঝামেলা ভালো লাগে? এইসব দালালের মতো এই সমস্ত কেস কামানি ঝামেলা কার ভালো লাগে? ইফিদা কি ভিউজ বাড়াতে গেছে, কন্টেন্ট নিতে গেছে, নাকি বাধ্য হয়ে গেছে? দুটো ছেলে মেয়েকে নিয়ে ওই ঠাটা দুপুরবেলা ওই বাসদ্রোণী থেকে বারাসাত যাওয়া, কি গাড়ির তেল পুড়িয়ে, মানে যদি তো আনন্দ ফুর্তি করতে যেত ঠিক আছে, গেছে একটা খারাপ কাজে, মানে কোনো এনজয়মেন্ট কাজ না, মানে জঘন্য কাজই বলবো আমি, যে একটা লোককে ওরা জাস্ট ধরতে গেছে। এবং এই কথা বলাটাকে ওয়াইটিতে এসে বাপরে বাপ, চেলা বেলা ফেলা ঘেলা সবাই রুটিয়ে দিচ্ছে, মানে এস্টাবলিশ করতে চাইছে এই যে ওরা হামলা করেছে। গরু গাধাগুলো কি নুন ছাড়া ভাত খায়? এই যে দালালের চেলাবেলাগুলো যারা সাপোর্ট করছে, এরা কি নুন দিয়ে ভাত খায়? তার মধ্যে প্রধান আছে দালালের ডানার ছিল, এখন অবশ্য সেও আবার টিনুর মেন দালাল ঠিক বলবো না, টিনুর সাপোর্টার হয়ে গেছে, দালাল বলাও যেতে পারে, কারণ দালালি তো করছেই, কারণ দালালি মানে হয়তো পেট থেকে কথা নিয়ে ছাড়ছে না,
কিন্তু ঘটনা হচ্ছে যে অন্যায়ভাবে সাপোর্ট করছে টিনুকে কেন তোমরা ওয়াইটিতে এটা ওটা বলো, তখন তো তাহলে টিনু সবার বাড়ি বাড়ি যেতে পারতো। কালকে একটু ভিডিওতেই বলেছে, বললাম না, ও প্রথমে ভিডিও শুরুতে একটা ঠিকঠাক কথা বলে, তারপরে আবার ভুলভাল, তারপরে আবার ঠিকঠাক, মানে কোন দিকে যাবে সত্যি, মানে ওকে সবাই দোগলা বলে না, আমি এটা ঠিক বুঝতে পেরেছি। একজনকে সাপোর্ট করলো, তারপরেই আবার তার এগেন্স্টে আবার ভিডিওর পরে বললো, আবার লাস্টে আবার তার পরেই আবার কথা বলতে থাকে। কি করবে বুঝতে পারে না, কোথা থেকে শুরু করবে কোথা থেকে শেষ করবে। যাই হোক, তো টিনু পরকিয়া করে বেরিয়ে গেছে বলে সবাই এটা ওটা বলে, এবার বলছে টিনুর নামে তো কত কি বলো। যেহেতু ওই স্টার মলে গিয়ে ইফিতারা ওকে ধরেছিল, সেই অর্থে ও বলছে যে তাহলে তোমরা কেন সেখানে, তাহলে টিনু কেন সবার বাড়ি বাড়ি যাবে না? এটা কি পসিবল? টিনু সবার বাড়ি বাড়ি যাবে? যে মেয়েটা নিজে এত একটা অন্যায় কাজ করেছে এবং ভিডিওতে, কমিউনিটিতে, সমস্ত জায়গায় তার এই অন্যায়টাকে দেখা গেছে, তাকে ও সাপোর্ট করে বলছে তোমরা সবাই এটা কেন ওর নামে বলো, তাহলে কি ও সবার বাড়ি বাড়ি যাবে? আর দালালে চেলাবেলা বলতে রেখেছে, ওখানে গেছে, ওখানে গিয়ে হামলা করেছে, মানে হাসিও পায় জানো তো এইসব নিয়ে কথা বলতে। এরা কারা কন্ট্রোভার্সি করতে এসছে? এরা কারা? হ্যাঁ, ভিডিও টু ভিডিও দেখছে, হ্যাঁ ইফিতা বলছে কথা বলতে গেছি, সমস্তটাই বলছে। আর অত সাহস, হামলা করতে যাবে সুন্দর সেজে গুজে দল বল নিয়ে, বাচ্চা, বিশেষ করে বাচ্চা ছেলে মেয়েগুলোকে, মেয়েটার কথা নয় বাদ দিলাম, ছোট বাচ্চাটাকে নিয়ে কেউ হামলা করতে যায়? বাচ্চা নিয়ে কেউ কোনোদিন হামলা করতে যায়? বাচ্চাটাকে কি কোথাও রেখে যেতে পারতো না? আর না হলে বাচ্চাটা স্কুল খুলে দুদিন পরে যেত। হামলা করার থাকলে অ্যাটিটিউড অন্যরকম হতো। এত সাহস! ওরা কি গরু গাধা? ওরা তো ওরা তো ওই নগর ঠাকুরের দালালের মতো ডেয়ার টেবিল এতটাও নয়। চক্ষু লজ্জা ভয় যাদের থাকবে তারা তো এত ডেসপারেট হতে পারে না যেটা দালাল পারে। ওর যখন যা ইচ্ছা হয় করে দিতে পারে, কারণ পিছু টানো নেই, চক্ষু লজ্জা নেই, ভয় নেই। সবার তো শেষা না, সবার একটা সোশ্যাল জগৎ আছে, সেরকম ইফিতারও নিশ্চয়ই আছে। ও ওখানে জানে, শিক্ষিত মেয়ে, এবং সবাই জানে যে কলকাতায় প্রচুর শপিং মল আছে, শপিং মলে যাতায়াত করা হয়, ওখানে অনেকগুলো ক্যামেরা তোমার কাছে একদম এরকম করে থাকে, সেখানেও হামলার নিয়ে যাবে। বা ওই স্টার মলের বাইরেও যদি যায় সেখানেও হামলা করতে পারবে। ওরা যেখানে একটা কেস করতে যাচ্ছে নিজেরা জেতার জন্য, সেখানে ওরা নিজেদের হাতে কেসটা নিয়ে নেবে। হামলা করতে কেউ যায়? অত আমরা তো দক্ষিণেশ্বরে দালালকে দেখেছিলাম, আমরা কি কিছু করেছি? করা যায় কি কখনো? আমরা তো একটু ওর মতো অভদ্র না। তার উপর আমাদের রিস্কের ভয় নেই, দালালের হয় না থাকতে পারে, আমাদের ভয় নেই যে আমরা কোন বিপদে পড়ে যাব। কারণ যাওয়ার আগে, যদিও এটা ভুল ভালো মতোই জানি, দক্ষিণেশ্বরে যাওয়ার আগে বলে গেছিল ওখানকার লোকাল কি পুলিশ টুলিশ বা কেউ থাকবে, সিভিল ড্রেসে থাকবে, কারণ ভেরুর শপিং মল আগে ওখানে ছিল। শপিং মলের এক কর্মী বউকে প্রোটেক্ট করার জন্য, মানে হাস্যকর না বলো, কিছু সিভিল ড্রেসে পুলিশ থাকবে যারা নাকি আমাদের যারা যাবে মিট আপ ভঙ্গ করতে তাদের দিকে চোখ রাখবে। আমরা তো দূরবীন দিয়েও কিছু খুঁজে পাইনি। দুটো মেয়ে, ওরই সাপোর্টার না ওরই কে জানি না। শোনো, খারাপকে সাপোর্ট করার লোক কি দুনিয়াতে অভাব আছে বলো? আমাদের যেরকম আছে ওরও সেরকম সাপোর্টার আছে। দুটো মেয়ে বাইক নিয়ে কন্টিনিউয়াস ঘুরছিল, জানি না তারা কারা, তবে তারা নিরাশা হয়েছে, কারণ আমরা এতটাও অভদ্র নেই, কেউই এটা করে না। এবার আসি পয়েন্টে, এই যে ইপসিতা গেছিল হামলা করতে, পসিবল? একটা ভদ্রকারের বউ একটা ভিডিও করছে ওই অবধি ঠিক আছে, আর ওখানে গিয়ে হামলা করা একটা শপিং মলে, পাবলিক প্লেসে, কত লোকজন, সেখানে কেউ হামলা করে? যাই হোক, এবারে আসি আসল পয়েন্টে। আজকে ভিডিও দিল, কালকে একটা ভিডিও দিল, টাইটেলে দিল খেলে। কত বড় বদমাইশ, ঘাপটি মেরে দুনিয়ার সবার ভিডিও দেখেছে, দেখছে না ওয়েদারটা আমাকে নিয়েই আছে, মানে ট্রেন্ডিং এখন আমি আমার এই অশান্তিটাকে কাজে লাগাবো। আমার টাইটেলটা কি দিল, বরের সঙ্গে অশান্তি, প্রেশার বেড়ে গেছে, সেই নিয়ে কালকে রাত্রে আমি একটা ভিডিও করেছিলাম। কত বড় বদমাইশ মেয়ে হলে লোককে বলে, সন্দীপকে তো সব থেকে বেশি বলে, মন্দিরাকে বলে টাইটেলে খেলেছিস, তাহলে ও এই অশান্তিটাকে কেমন টাইটেলে খেলে? বন্ধুরা, আমাদেরও ব্লগ চ্যানেল ছিল বা আছে অনেকেরই। এবার ঘরে পারিবারিক অশান্তি ঝগড়া সবারই হয়। এবার সেই ঝগড়া টাইটেলটা, থাম্বনেলটা যদি সবাই দেয়, অবভিয়াসলি ভিউজ হবে। জগৎটাই ওরকম, আমরা নিজেরাই সেটা দেখতে যাই কিউরিসিটি বশত, নর্মাল ভিডিওর থেকে যেখানে পাবো একটু কিছু সেখানে দেখতে যাবো। তাহলে সবাই এরকম কামাতে পারে ভিউজ। সামান্য একটু বরের সঙ্গে ঝগড়া হলে সেটা টাইটেলে দিয়ে ও দেখাচ্ছে যে কিছু হয়েছে, কিন্তু এটাও জেনে রাখবে কিছু তো হয়েছে, ভালো ঝামেলা হয়েছে। আমি ওই স্টার মলের পাড়ায় আমার বাপের বাড়ি, আমি ওখানে গেলে এক নিমেষে আমি অনেক কিছু বার করে আনতে পারবো। এই ভেরু কীরকম, আরও সে ভিডিও দেখে আজকে যা জানলাম, কোথা থেকে খবর পেয়েছে জানি না, নাকি ওই ব্যাগে করে নাকি ওই পর্দা মর্দা বেড কভার সব নাকি ঝেড়ে বাড়িতে নিয়ে যায়। মানে জানি না, সত্যতা না বিচার করে বলবো না, আরও বলেছে কোথা থেকে নাকি খবর পেয়েছে। ভাবা যায় পর্দাগুলো শপিং মল থেকে বা এখানে যে ফেলে দেওয়া জিনিস হোক বা ছাপিয়ে চুপিয়ে নাকি
নিয়ে বাড়ি যায়। যদিও আমার এটা কতটা সত্যতা আছে সন্দেহ, কারণ ওদের তো ব্যাগ চেক করে ঢোকাতে হয়, ঢোকায় আবার ব্যাংকের ম্যানেজারদের বা কর্মীদের মতো ব্যাগ বেরোনোর সময় ব্যাগটা চেকই করে। আজকে একদম সাদা মাটা সুন্দর ভিডিও, মানে কোনো উচ্ছ্বাস নেই। কদিন পারবি এরকম ভিডিও দিলে? তোরকে কি তোর ভিউয়ার্সরা দেখতে যাবে? কেউ কি দেখতে যাবে? ভালো মতো থ্রেটনিং খেয়েছে ওর লিগাল অ্যাডভাইজারের কাছে, ভালো মতো থ্রেটনিং খেয়েছে যে তুমি এতবার বেড়েছো। প্লাস কালকে ইফিতার ভিডিও দেখে শুনলাম ভেরু নাকি মেনে নিয়েছে যে ইফিতা বলেছে যে বাচ্চাদের নিয়ে কথা বলাটা কি ঠিক, এখানে নাকি ভেরু সম্মতি জানিয়েছে না ঠিক না। ইফিতাকে ভেরু অনেক চ্যালেঞ্জ করেছে যে ও বাজে কথা বলে, কিন্তু যখন ওরা চেপে ধরেছে, যেমন দক্ষিণেশ্বরে যখন চেপে ধরা হয়েছিল, ওদের না সামনাসামনি চেপে ধরলে ওরা একদম ফিউজ। ঘরের মধ্যে বন্দি থেকে কোনো সোশ্যাল জগৎ নেই, আত্মীয় স্বজন কিছু নেই। আচ্ছা বলো তো বন্ধুরা, দিনে 4টে করে ভিডিও দেয়, এখন ওয়াইটিতে কি কিছু তেমন কিছু কন্ট্রোভার্সি করার মতো আছে? নেই তো। এবারে আমরা একটা কি দুটো ওই যে যেমন একে নিয়ে বলছি, এই দালালকে নিয়ে বলছি, যেহেতু ইফিতা এখানে গেছিল সেই জন্য দিনে একটা জায়গায় 2টো ভিডিও দিচ্ছি, যখন পাচ্ছি তখন দিচ্ছি। আর ও সকালবেলা উঠে টার্গেট করে রাখে আজকে আমাকে 4টে ভিডিও দিতেই হবে। আমার এই মানে ভেরুর নাকে টাকার গন্ধ শোকানোর জন্য, কেস কামারির জন্য, কারণ টাকা তো একটাও মানে ভোগ করতে পারে না, সেই জন্য আমাকে দিনে 4টে করে ভিডিও দিতে হবে। এবার 4টে করে ভিডিও দিলে কন্ট্রোভার্সি কোথায় পাবে এত? তখনই মিথ্যে আশা নিতে হবে। সন্দীপদের বাড়িতে ওর বাবা যে মানে অবহেলিত, এই দালাল সব থেকে বেশি ভালো জানে। দালাল হচ্ছে সন্দীপদের বাড়ির সিসি ক্যামেরা। ওদের ভিডিওর মধ্যে ও দেখে বুঝেই গেছে যে ওর বাবা ওখানে প্রচণ্ড অবহেলিত। আর এদিকে নিজের বাবাকে যখন চেপে ধরেছে, বাবা কেন কাজ করে, তখন ওর বাবা হচ্ছে জোয়ান একদম ছোকরা। ওর মা যেরকম ছুকরি, ওর বাবা সেরকম ছোকরা। বুঝতে পেরেছো? এমন ছোকরা। সেই জন্য আবার বলছে বাবাকে ক্রিয়েট করে, আজকে ভিডিওতে বলছে না, মানে এমন সিমেন্ট বালি দিয়ে মুখটা চেপে দেওয়া হয়েছে, মানে আইনের সিমেন্ট বালি দিয়ে হয়তো ওর মুখটা এমন চেপে দেওয়া হয়েছে আচ্ছা করে, কারণ অতিবার বেড়েছিল। আরও যে কত কিছু হবেই দালালের, তোমরা শুধু দেখতে থাকো ওর এই হম্বিতম্বি এবং ওর ওই কুয়োর ব্যাংক। তো ওর ওই জগৎ, ওই ওয়াইটি আর ইউটিউব আর ওই ঘরটার মধ্যে ওর বাইরে যে একটা জগৎ আছে, মানে যা কিছু হয় গুগল সার্চ করে, যা কিছু হয় ইউটিউব ঘাটে, সব কিছু ওই জগৎ নয়। গুগলে বা ইউটিউবেও যারা মানে মন্তব্য দিচ্ছে, তারাও ভিউজের জন্যই দিচ্ছে, যেটাতে বেশি ভিউজ। সবসময় যে তারা ঠিক তথ্য পরিবেশন করছে, অনেক ভুলভাল আমি দেখেছি। কিছু ডক্টরের ভুলভাল তথ্য এখানে আসে এখানে, এবং অনেক কিছু গুগলে ম্যাপ তুমি মাঝে মাঝে দেখবে উল্টো পাল্টা। সেদিন রাজারহাট আমার বাড়ির কাছেতে গিয়ে একটা মানে হাজবেন্ডের এক বন্ধুর বাড়ির নিমন্ত্রণ খেতে গিয়ে খালি ভুলভাল দিয়ে দিচ্ছে। আর জামশেদপুরে একবার আমরা ফেসেছিলাম এই গুগল সার্চ করে, পুরো ভুল রাস্তা ঢুকিয়ে দিয়েছে। তো সব কিছু ওর ওই গুগল আর ইউটিউব যা হবে এখানে সে দেখবে। তো ওর আজকে দেখলাম মানে বাবার জন্য মেজ বোন কী করে, ছোট বোন কী করে, ও তেমন কিছু করতে পারে না। ওর সংসারে সারাক্ষণ পয়সার অশান্তি, ওর সংসারে সারাক্ষণ অশান্তি। বলছে আমার এমনি মানসিক প্রেশার। কেন ওরকম মানসিক প্রেশার হবে কেন বলো তো? ওয়াইটিতে ভিডিও করতে এসে কোনো বেড়ানো ঘোরা খাওয়া দাওয়া কিছু থাকবে কি করে? তোমরা বলো তো একটা কথা আমাকে। জানলার দিকে খালি দেখছি সবাই ভোট দিতে যাচ্ছে, রাস্তাটা কেমন ফাঁকা ভালো লাগছে। তোমরা একটা কথা বলো, এই যে আমরা যারাই কন্ট্রোভার্সি করি, তাদের কজনের আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি বলো তো? 2 দিন আগে দিদির বাড়ি গেছি, বাপের বাড়ি গেছি বারাসাতে, ভিডিও দেখতেও পারিনি, করতেও পারিনি, কারণ কন্ট্রোভার্সি ভিডিও সবার সামনে দেখা যায় না, ব্লগারদের ভিডিও সবার সামনে দেখা যায় না। আর নিজেকে করতে গেলে অনেক দরজা জানলা বন্ধ করে অন্যভাবে, কারণ মানে রাউডিভাবে বা কিছু করে কথা বলতে হয়। তাহলে কতজন এখানে কন্ট্রোভার্সি ভিডিও করে? আজকে যাদের জয়েন্ট ফ্যামিলি তারা অতগুলো ভিডিও দেখবে কোথা থেকে? এই যেমন আজকে ধরো বা সানডেতে দেখবে, ভিডিও দেওয়া খুব কম হয় অনেকেরই, কারণ বাড়িতে সবাই থাকে। ভিডিও সেভাবে না দেখলে ভিডিওটা করবো কি করে? মাইন্ডটা তো অন্যদিকে চলে যায় একা নিরিবিলি থাকলে। এই যে যেটা দালালের হয়েছে, এই যে গল্প করার কেউ নেই, সাথী নেই, সঙ্গী নেই, সারাটা দিন মাথার মধ্যে পাকায়। আর আমার তো মনে হয় স্ক্রিপ্টগুলো বা থামলেনগুলো অর্ধেক দেয় ওই ভেড়া। ওই ভেরু হচ্ছে মানে বহুত মিটকে বদমাইশ। স্বামী স্ত্রী দুজনে মিলে টাইটেল আর থামনেল হয়তো সৃষ্টি করে। আগে যখন বলেছিল না যে ওর বর চায় না ভিডিও করুক, ওর বর বলেছিল না, এই আমার ভিডিও দেবে না, এই ক্যামেরা বন্ধ করো, মনে আছে তোমাদের? কত বড় অ্যাক্টিং করেছিল। আর এখন কি বলছে যে নাকি আমি সব জানি, আমার বউ কেমন ভিডিও করবেই। কোথায় 10-12 হাজার টাকা মায়না, আর বউ ইনকাম করছে মাসে 30 থেকে মিনিমাম বলছি আমি 30 থেকে 40 হাজার টাকা। তাহলে বউকে তো তেল মারবে। ওদের মেন্টালিটি অনুযায়ী সবাই এটা করে না, সমস্ত হাজবেন্ড বা সমস্ত পরিবারে এটা হয় না যে তুমি নোংরা পথে রোজগার করবে আর সেগুলো আমি মেনে নেবো, আমার ওই 12 হাজার টাকাতেই তোমাকে চলতে হবে সুন্দরভাবে। আজকে
বসে বসে সমস্ত নিজেদের বাড়ির টিকুজি কুষ্টি, আমার বোন, আমার ভাই, আমার ছোট বোন, আমার ছেলে থাকলে এত কিছু করতে যেত না। চল ফট, কন্ট্রোভার্সি চ্যানেলে তোর তোর গোষ্ঠী কে শুনতে এসেছে? হ্যাঁ, কি করতে মানে এখানে বসেছে আজকে? আসলে সেই সাহস নেই তো। আজকে সন্দীপদের নিয়ে সামান্য সামান্য কিছু বলছে, মন্দিরাকে নিয়ে বলছে, মানে বলছে ভয় ভয় থেমে যাচ্ছে। কেন রে শেরনি, তোর নাকি বিকট সাহস? আইনের একদম গোষ্ঠীর তুষ্টি তুই করে ফেলেছিস, আইন পড়ে তুই ফাটিয়ে দিয়েছিস। আরে হ্যাঁ, তোর না জুন মাস থেকে পড়ার কথা ছিল আইন? হ্যাঁ, তো যে আইন পড়বে সে এত অন্যায় পিছনে করে রেখেছে, তার কেস লড়তে লড়তেই তার তো খেল খতম হয়ে যাবে। আগে পড়, আগে পাশ কর, দেখি তারপরে আমরাও দেখি। তারপরে আজকে মানে কন্ট্রোভার্সি ভিডিও করতে বসেছে, মানে মাথা না মুন্ডু, ওটা যে কী ভিডিও দিল ফন্দীপকে নিয়ে। ফন্দীপে ফকি সন্দীপকে তো এখনও ফন্দীপ তার বাবাকে খেতে দেয় না, মা কেন আগে খেয়ে নেয়, তো ওই তোকে দেবে না কি রে? কারদের বাড়িতে বাবা কেন আগে খায় পরে খায়? বাবা কেন এই কী করে, বাবাকে রেখে খেয়ে নেয়, ওর বাড়িতে ওর বাবা পাত্তা পায় না। যেমন তুই তো শ্বশুর শাশুড়িকে বাড়িতে পাত্তা দিস না। আর বুঝতে পারছো ভিউয়ার্সরা, ওর এই ভেড়া কত বড় বদমাইশ। এই ভেড়া চোখ বুঝে বউকে সাপোর্ট করে বলে নিজের বাবা মাকে পর্যন্ত পাত্তা দেয় না। আর কালকে ভিডিওতে কি একটা তরকারি দেখালো, উপর থেকে দিয়েছে, মিথ্যা কথা বলার জায়গা পাও না। হ্যাঁ, ওই কাজের লোকটি ও চুরি করে হয়তো কোনোভাবে মানে সরিয়ে হয়তো একে একটু দিয়েছে। শাশুড়ি বলতে কি আটকে গেলি কেন? শাশুড়ি তোকে ওই দিয়েছে, তরকারিটা দিয়েছে। কিসের তরকারি বললো, বেরোল না কিসের আমি ঠিক জানি না, একটা সেটা নাকি দিয়েছে ওর বরকে, সেটা দেবে। মিথ্যে কথা। হয় এ চেয়েছে, এটা চাওয়া স্বভাব, এই তো লোকের বাড়ির পোস্ত, লোকের বাড়ির কী কী সব চেয়ে রান্না করতো। হয় এই কাজের লোকটা যখন ওপরে গেছে, একে নিশ্চয়ই বলেছে যে আমার জন্য একটুখানি তরকারি ঝেড়ে নিয়ে এসো, আমি আজকে যা অশান্তি হয়েছে। প্লাস আমার যেটা মনে হয়, হয়তো নিচে এমন তুমুল অশান্তি হয়েছে, শাশুড়ি ভেবেছে রান্নাবান্না কিছু করেনি, অশান্তি তো হয়েছেই, কিছু তো একটা কথা কাটাকাটি পারে। এই যে লাউড স্পিকার এর বর নিশ্চয়ই এসে চেঁচিয়েছে, এও তার থেকেও বেশি চেঁচিয়েছে, এবার উপরে ওগুলো কানে গেছে, নিজের পক্ষে কাজের লোকটার কানেও এগুলো গেছে। এবার শাশুড়িরা হয়তো ভেবেছে যে এ কিছু রান্না করেনি, ওই জন্য বাটিটা দিয়ে একটুখানি তরকারি দিয়েছে, যে আমার ছেলেটা, যাই হোক ছেলে তো পেটে ধরেছি, সে ভেড়া হোক বেরিয়ে হোক আর যাই হোক, ছেলেকে এখন দান করে দিয়েছি নিচে, যে আমাদের খোঁজ না রাখে। কিন্তু মা বাবা সেটা তো রাখতে পারেনি, সেই জন্য মা বাবা হয়তো ওই বাটিটায় করে একটু খাবার দিয়েছে। সেই জন্য দেখাতে গিয়েও ক্যামেরাটা দেখালো, পুরোটা বললো না। আমার শাশুড়ি না, মানে যে রান্না করে সে এই বাটিটা পাঠালো, এরকমভাবে বলে গেল। তাহলে বুঝতে পারো। এবারে আইন তো ইফিদা তো একটা ব্যবস্থা নিচ্ছেই, নেবে, আর তো সবাই যা যা নেওয়ার নিয়েছে, কিন্তু এরকম ডাইরেক্ট যে ওর কাছে গিয়ে মানে কথা বলবে সেইটা প্রস্তুত ছিল না। আর এর সাপোর্টাররা কি বলছে, অন্য জায়গায় তো করতে পারতো, অন্য জায়গায় যেত, শপিং মল থেকে বেরোলো না। দক্ষিণেশ্বরে এত ভিড়, এত ভিড়ের মধ্যে ওই কটা আমরা 5-6 জন ওর কাছে গিয়ে কথা বলতে গেছিলাম, সবাই তো আর যায়নি, দূরেই দাঁড়িয়েছিল। সেখানে কিছুতেই বার হলো না। এত জমের ভয়, কেন এত ভয় বলো তো? অন্যায় না করলে এত ভয় থাকতে পারে? আজকে যদি আমার সঙ্গে কেউ দেখা করতে আসে, 10টা লোক কি হোক, আমি ভয় পাবো যে কেন যাব? ওই ভেড়া নিজেকে হয় বিশাল সেলিব্রিটি ভেবে গেছে, আর সেলিব্রিটি তো হয়েছেই। এই যে জঘন্য মহিলার হাজব্যান্ড হিসেবে সেলিব্রিটি তথাকথিত আমাদের মতো ক্রিয়েটারদের কাছে, আমাদের মতো কন্ট্রোভার্সি ভিউয়ারদের কাছে, যারা কন্ট্রোভার্সি দেখে তাদের কাছে তো ওই ভেড়া দাতুচু সেলিব্রিটি তো হয়েই গেছে। ও মানে দেখাক বা না দেখাক, কয়েকবার দেখিয়েছে, আমরা তো চাক্ষুষ দেখে ফেলেছি, ওর নাম ঠিকানা সবাই জানে আইটিতে, কাজের জায়গাটাও বারবার রিভিল হয়ে যাচ্ছে। তাহলেও এত ভয় কিসের বলো তো? ওর যদি মান সম্মান থাকতো, ওখান থেকে বেরিয়ে এসে না বাইরে এসে কথা বলি। এই যে এরা যখন কথা বলছিল শপিং মলে, সকালবেলাটা ভিড় থাকে না অত, এটা ভালো মতো জানি। সম্ভবত ওটা থার্সডে ছিল, আরোই না 2-4টে যারা সিনেমা দেখতে যায় তারা 2-4টে ভিড় করে, আর টুকটাক আর কি। এক তো সকালে গরম, হ্যাঁ, এবার ওখানে লোকাল পাড়ার লোক অনেকেই যায়, মানে আমাদের পাড়া তো মানে ওই স্টার মলের জায়গায় খেলে বড় হয়েছি, বুঝতে পেরেছো তো? সেইখানে আর কি নার্সিংহোম আছে একটা, নারায়ণ নার্সিংহোম, নারায়ণ নার্সিংহোমের আশেপাশে অনেক পাড়া আছে আমারই, সমস্ত আমার রিলেটিভ। হ্যাঁ, তো সেখানে গিয়ে ওখানে ডাকলে সে বাইরে আসবে বলো? আসা তো যায় না। এবার যথেষ্ট ফাঁকা ছিল, যেটা বলছিলাম মল, সেখানে এরা কথা বলেছে। ইপসিতা নিশ্চয়ই অনেকেই শুনেছে যে কথাগুলো ঠিক আমাদের লাইনের তো নয়, ইউটিউবের কথা, এগুলো তো অন্য লাইনের। আর এরা মানে এরকম একটা স্টোরে কাজ করা লোকের সঙ্গে কেন দেখা করতে আসবে? দেখে তো মনে হয় না এদের স্ট্যান্ডার্ড আর এদের স্ট্যান্ডার্ড মানে আত্মীয় তো হতে পারে না, এদের সঙ্গে এদের আত্মীয় হতে পারে না। নিশ্চয়ই এই ব্যাটা আগে কোথাও গোলটি করে রেখেছে, যার জন্য এরা এসে, যার জন্য স্টোর ম্যানেজার এদের পারমিশন দিয়েছে, হ্যাঁ ওই লোকটার সাথে কথা বলো, দেখো ওর ওদেরকে না সরিয়েছে ওকে, ওই ভেড়াটাকে ওখান থেকে ইমিডিয়েট ছড়াবে ওরা, কারণ জেনে যাবে যে ভয় বজ্জাত লোক,
জেনে যাবেই। অসৎ ফ্যামিলিটাই তো অসৎ, স্বামী স্ত্রী দুজনেই অসৎ, এটা বুঝতে ওদের আর সময় লাগবে না। তো বাইরে ডাকলে কি সে আসতো বলো তো? ঠিকই করেছে, ভেতরে গেছে, একদিকে তো ভালোই হয়েছে, ক্যামেরায় সব উঠেছে। ইফিতা তো এও বলছে নিশ্চয়ই কিছু ক্লিপ নিয়েছে, ইফিতার মেয়ে হোক ছেলে হোক, ছেলেটা তো বাচ্চা, যদিও এখন বাচ্চারাও পারে। ইফিতা তো বারবারই বলছে যে ও প্রমাণ না দিলেও আমরা যে গেছি প্রমাণ আছে। এর থেকেই বোঝা যায় ইফিতার কাছে কিছু ক্লিপ তো আছেই, কারণ সবসময় শপিং মল এর মধ্যে জড়িয়ে ফুটেজ এরকম দিতে চাইবে না, অত সহজ নয়। বলবে আমাদের কী স্বার্থ, আপনাদের হয়েছে, আপনারা বাইরে গিয়ে মেটান, আমরা কেন দিতে যাবো? উনি না আমাদের পার্মানেন্ট কিছু না, আমরা ঠেকা নিয়ে নিয়েছি ওরা বা আপনাদের, আমরা কেন ফুটেজ দেবো? তো সেভাবে হ্যাঁ, পুলিশ যদি দাবি করে অবশ্যই মানে ইয়েতে যদি পড়ে যে হ্যাঁ ওই ফুটেজটা দেখতে হবে, মনে হয় না সেরকম কিছু হবে, কারণ ফুটেজও পাবে না, ইফিতার কাছে প্রমাণ নিশ্চয়ই আছে, আর ওটা কোনো বড় ম্যাটার না। গেছিলো তো গেছিলো, সেটা দিয়ে তো আর হবে না। আসল তো মানে ধমকানি দিয়ে কাজটা যে হয়েছে এখানেই তো সাকসেস, আজকে ভিডিও তার প্রমাণ। সেন নিয়ে একেবারে ভেড়ানি হয়ে একদম মানে মাথা করে বাপের বাড়ির গল্প শোনাতে বসেছে, কন্ট্রোভার্সি চ্যানেলে বাপের বাড়ির গল্প শোনাতে বসেছে। হাসিও পায়, আসলে গালাগাল মুখ খুস্তি করা ছাড়া কন্ট্রোভার্সি আর করবে কি করে? আর না করলে ভিউজও হবে না, ওর পেয়ারে ভিউজও দেবে না। তো আজকে ভিডিওটা এই অবধি বন্ধুরা, আর কি বলবো, যদি ভালো লাগে অবশ্য করেই বলবে। এবার ভাবছি ওই রিমি নিতমকে নিয়ে আবার একটা ভিডিও করব, যদি সময় পাই নিশ্চয়ই করব। স্যাটারডে তো সবাই বাড়িতে আছে, আজকে ছুটির দিন, মানে ভোটের জন্য ছুটি অ্যাকচুয়ালি, সেই জন্য কতটা করে উঠতে পারবো জানি না। সকাল সকাল ভিডিওটা ছেড়ে দিচ্ছি, তোমরা সবাই দয়া করে দেখো। আর যদি মনে করো ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের থ্যাংক ইউ। টাটা।